চাকরি পাইনি, দিন মজুরের কাজে গেছি, আমাদের নেয়নি। এই বয়সে তো কেউ টাকা দিবে না, আমার চুরি তো আর করতে পারবো না। তাদের অভিযানকেও আমরা সম্মান জানাই। আমার নাম রাকিব, আমি একজন শিক্ষার্থী প্লাস ক্ষুদ্র একজন ব্যবসায়ী। পড়াশোনার পাশাপাশি আমি এই কর্মটা বেছে নিয়েছি, কারণ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার অবস্থা খুব খারাপ। এই শিক্ষা ব্যবস্থার কারণে ফ্যামিলি তো চালাতে হবে। আমি অনার্স 4th ইয়ারে পড়ি গভর্নমেন্ট শাহ সুলতান কলেজে। পারিবারিক সমস্যার কারণে এখানে আসতে হয়েছে। বিভিন্ন জায়গায় চাকরির অ্যাপ্লাই করছি, চাকরি পাইনি, দিন মজুরের কাজে গেছি, আমাদের নেয়নি। বলছে তোমাদের মতো শিক্ষিত ছেলেপেলে এখানে আসবে, আমাদের মান সম্মানে বাদ। তো কি করবো ভাই, কিছু তো করে খেতে হবে। এই জন্য এই পেশাটা বেছে নিছি। এই পেশাটা এখন আমরা রোডে করতেছি, ফুটপাতে করতেছি। এটা আমার জন্য দুঃখজনক, কারণ আমি ফুটপাতে জায়গা দখল করতেছি। জিনিসটা দেখায় খারাপ, কিন্তু ভাই আমার তো চলতে হবে। পারিবারিক অনেক সমস্যা আছে, বাবা মাকে দেখতে হবে। এই বয়সে তো কেউ টাকা দিবে না, আমার চুরি তো আর করতে পারবো না। ওই জন্য আমি এই কর্মটা বেছে নিচ্ছি। সরকার যদি মনে করে এটা আমরা অবৈধভাবে করতেছি, হ্যাঁ তাদের কথাও ঠিক আছে। যদি এই ফুটপাতটা ক্লিয়ার করতে চায়, আমাদের মতন তো শিক্ষিত বেকারকে চাকরি দিতে হবে, নাহলে একটা কর্মব্যবস্থা করে দিতে হবে, কিংবা একজন উদ্যোক্তা করে দিতে হবে। যদি এটা না করতে পারে, তাহলে ফুটপাতে আমার মতো অনেক হাজারো ছেলে পেলে আছে, তারা তো কিছু করে খেতে হবে। ওই জন্যই তারা এরকম করতেছে। এই অভিযানে ব্যবসায় অবশ্যই প্রভাব পড়েছে। তাদের অভিযানকেও আমরা সম্মান জানাই, কারণ আমরা ফুটপাতে দখল করতেছি, কাজটা টোটালি অবৈধ, তারপরেও করতে হচ্ছে। আমরা কারণ বাধ্য। এখানে আমরা কি কারণে এখানে ফুটপাতে করতেছি কিংবা কেন এসেছি, সরকারকে আমরা জানাই এই জিনিসটা একটু হাতিয়ে দেখতে। যদি আমাদের মতন দিয়ে শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, তাহলে আমরা হয়তো এই ফুটপাতে আসবো না। কারণ আমরা যদি কর্ম পাই, আমরা কেন এখানে অবৈধভাবে ব্যবসা করব? কেন আমরা সরকারি জায়গা দখল করে থাকবো? আমরা অল্প কিছু পুঁজি নিয়ে 20-30 হাজার পুঁজি টাকা নিয়ে ছোট্ট একটা কর্ম করে খাচ্ছি। দিন গেলে 400-500 টাকা আমরা ইনকাম করতে পারি, যা দিয়ে আমাদের কোনো রকম সংসার চলে। কিন্তু আহামরি কিছু না, পড়াশোনার পাশাপাশি এরকম ব্যবসা করতেছি ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার জন্য। যদি সরকার আমাদের চাকরির ব্যবস্থা করতো, তাহলে হয়তো আমরা এখানে আসতাম না। কিংবা আমাদের যদি একটা উদ্যোক্তা লোন দিয়ে অন্য কোথাও দিয়ে পাঠাতো, তাহলে আমরা হয়তো ফুটপাতে আসতাম না, জায়গাটাও দখল করতাম না, কিংবা অবৈধভাবে ব্যবসাও করতাম। যদি সরকার আমাদের দিকে দৃষ্টি দিত, কিংবা আমরা কি কারণে এখানে আসছি এই জিনিসগুলো তুলে ধরতো, কিংবা এটা নিয়ে যদি আপনারা একটু ভালোভাবে যাচাই করতেন, তাহলে হয়তো আমার মতন দিয়ে হাজারো বেকার যুবক এখানে আসতো না। শিক্ষিত বেকার, তাও শুধু বেকার না, এখানে 80% ছেলে পেলেই মনে করেন শিক্ষিত, যারা কেউ হয়তো অনার্স 4th ইয়ার 3rd ইয়ার কিংবা ডিগ্রিতে পড়াশোনা করে, কিংবা ফ্যামিলিগত কারণে এখানে আসছে।